আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উপপাদ্য 9 নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে, দেখাও যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকুয়াল টু গামা পি প্লাস 1/2 ইন্টু গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2/2। এখন বিটা ফাংশনের সংজ্ঞা হতে আমরা জানি বিটা এম এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 into dx। এই সমীকরণকে দিয়ে আমরা 1 নং সমীকরণ। এখন ধরি x ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, x ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। এখন আমরা dx বের করব। dx বের করার জন্য এই রাশিকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন যদি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 1, সাইন স্কোয়ার থিটাকে অন্তরীকরণ করলে হবে 2 সাইন থিটা ইন্টু সাইন থিটা এক্স নয়, কাজে সাইন থিটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে কস থিটা, আবার থিটা এক্স নয়, থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি থিটা বাই ডি এক্স। বা এখন যদি আর গ্রহণ করি তাহলে ডি এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। এখন আমরা লিমিট পরিবর্তন করব। যখন এক্স ইকুয়াল টু 0 তখন এখন আমরা এক্স ইকুয়াল টু 0 এই সমীকরণ বসাই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বা এখন যদি বর্গমূল করি তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0। এখন আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন সাইন কাটা বা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার যখন এক্স ইকুয়াল টু 1 তখন এখন এক্স এর মান 1 এই সমীকরণ বসাই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা সাইন থিটা ইকুয়াল টু √1 বা সাইন থিটা ইকুয়াল টু 1 এর বর্গমূল হচ্ছে 1 বা সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে সাইন আবার 90 ডিগ্রিকে লেখা যায় পাই বাই 2, তাহলে সাইন সাইন কাটা অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই বাই 2। এখন এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে আছে বিটা এম এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স এর মান যখন 0 তখন থিটার মান হচ্ছে 0, আবার এক্স এর মান যখন 1 তখন থিটার মান হচ্ছে পাই বাই 2। এক্স এর মান হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dx সমান হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন থিটা। এখন 2 দ্বারা m মাইনাস 1কে গুণ করলে হবে 2m মাইনাস 2, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন থিটা টু দি পাওয়ার 2m মাইনাস 2 ইন্টু কস থিটা। এখন 2 দ্বারা n মাইনাস 1কে গুণ করলে হবে 2n মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। এখন সাইন থিটার উপরে পাওয়ার আছে 1, কস থিটার উপরে পাওয়ার আছে 1 ইকুয়াল টু 0 টু পাই বাই 2। এখন সাইন থিটা টু দি পাওয়ার 2m মাইনাস 2, এখানে সাইন থিটা এবং এখানে সাইন থিটা বেসগুলো গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো হবে যোগ, তাহলে যোগ 1 ইন্টু কস থিটা, এখানেও কস থিটা গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো হবে যোগ, তাহলে 2n মাইনাস 2 প্লাস 1 ইন্টু ডি থিটা ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2m
এখন -2 থেকে +1 চলে গেলে থাকবে -1 থিটা ইন্টু কস 2n -2 থেকে +1 চলে গেলে থাকবে -1 থিটা ডি থিটা। এই সমীকরণকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখন ধরি 2m - 1 = p এবং 2n - 1 = q। এখন আমরা এখান থেকে m এর মান বের করব। তাহলে 2m = p, -1 ওপাশে গেলে হবে +1 বা m = p + 1 / 2। এখন এখানে 2n = q + 1 বা n = q + 1 / 2। এখন 2 নং সমীকরণ হতে পাই বিটা m সমান হচ্ছে p + 1/2, n সমান হচ্ছে q + 1/2 equal to 2 integration 0 to π/2 sin to the power 2m - 1 সমান হচ্ছে p থিটা ইন্টু cos 2n - 1 সমান হচ্ছে q, তাহলে q থিটা ইন্টু d থিটা 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power p থিটা ইন্টু cos to the power q থিটা ইন্টু d থিটা equal to বিটা p + 1 / 2, q + 1 / 2 বা এখন এই 2কে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power p থিটা ইন্টু cos to the power q থিটা ইন্টু d থিটা equal to হাফ ইন্টু বিটা p + 1/2, q + 1/2। আবার আমরা জানি বিটা mn = গামা m ইন্টু গামা n / গামা m + n। এই সূত্রের প্রমাণ দেখতে আই বাটনে ক্লিক করুন বা ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power p থিটা ইন্টু cos to the power q থিটা ইন্টু d থিটা equal to, এখন আমরা এখানে বিটা mn এর সূত্র প্রয়োগ করব। তাহলে হাফ ইন্টু গামা m সমান হচ্ছে p + 1/2 ইন্টু গামা n সমান হচ্ছে q + 1/2 ডিভাইডেড বাই গামা m সমান হচ্ছে p + 1/2 প্লাস n সমান হচ্ছে q + 1/2 ইকুয়াল টু হাফ গামা p + 1/2 ইন্টু গামা q + 1/2 ডিভাইডেড বাই গামা। এখন যদি এখানে লসাগু করি তাহলে হবে 2, তাহলে p + 1 প্লাস q + 1 ইকুয়াল টু গামা p + 1/2 ইন্টু গামা q + 1/2 ডিভাইডেড বাই 2 গামা p + q + 1 + 1, তাহলে 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power p থিটা ইন্টু cos to the power q থিটা d থিটা ইকুয়াল টু গামা p + 1/2 ইন্টু গামা q + 1/2 ডিভাইডেড বাই 2 গামা p + q + 2/2 দেখানো হলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।